হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি। গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আর কি। গলাটা প্রচণ্ড বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। মানে এত ঠান্ডা গরম মানে পড়ছে না, তো সেই কারণে আর কি ওয়েদারটার সাথে ম্যাচ করে নিতে পারছে না শরীরটা, মানে এত তাড়াতাড়ি একবার ঠান্ডা একবার গরম। যাই হোক, তো অহনেরও ঠান্ডা লেগেছে, আমারও ওর বাবারও, তিনজনেরই অবস্থা খারাপ। তো ভাবছিলাম অহন ঘুমিয়ে গেছে দুপুরবেলা, তো বসে থেকে লাভ কি, সিঁড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো ভাবছিলাম সিঁড়িটাকে পরিষ্কার করে নিই, তাই জন্য আজকে এই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকেও তো শনিবার, আর শনিবারেই এখন দুপুর কটা বাজে, 3টা বাজে। তো 3টা কি 3:30 না, বেশি বাজে, 3:30 কি 4টা বাজে। অহনকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি কাজগুলো করছিলাম, যেহেতু অহনের স্কুলও বন্ধ ছিল। আর ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, মানে স্কুল বন্ধ থাকাকালীন না কিছু একটা মানে স্কুল চালু থাকাকালীন কিছু করে উঠতে পারি না। যাই হোক, তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর করে চলে এসে কিন্তু পুজো করতে, ঠাকুর ঘরে পুজো করে চলে আসলাম সন্ধ্যাবাতি দিতে, মানে সন্ধ্যা পুজো করতে, সন্ধ্যা ঘরে ঘরে প্রদীপ দেখাতে আর কি। ঠিক করে বলতে পারছি না, গলায় ভীষণ চাপ লাগছে কথা বলতে গেলেই। আর এখন আমার সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেল, তারপরে কিন্তু আমি চলে আসলাম একটু চা করতে, কারণ গলাটা ভীষণ ব্যথা। আর তো ওই জন্য এখানে লাল চা করে নিচ্ছি 2 কাপ আমার জন্য আর বরের জন্য। আর আমার বাবা মানে বাবাও এসে, তো বাবার জন্য, বাবা তো লাল চা খায় না, সেই জন্য বাবার জন্য দুধ চা করব, আগে লাল চাটা করে নিয়ে। আর এখানে দেখো বর এনেছিল এই 1 টাকার সিঙ্গারা, আগে ছিল, এখন 2 টাকার, মানে যেহেতু বালুঘাট থেকে নিয়ে এসে, তো এগুলোর দাম 2 টাকা করে। তো 2 টাকার সিঙ্গারাগুলো নিয়ে এসে এত টেস্ট ছিল, তোমাদের কি বলবো। অন্য সময়, অনেক সময় আমাদের এখান থেকে 1 টাকার সিঙ্গারা নিয়ে আসি, অতটাও টেস্ট হয় না, ভালো লাগে না। কিন্তু এই সিঙ্গারাগুলো এতটাই টেস্ট ছিল, মানে মনে হচ্ছে আরও খাই আর কি। অনেকগুলো খেয়ে নিয়েছিলাম আমি। আর এখানে বাবার যেহেতু চা, বাবার একটু সুগার ফ্রি দিয়ে দুধ চা করে নিলাম। তো বাবা একদমই লাল চা খেতে চাই না, লাল চা দিলে তো একদমই খাবেই না। তো ভাবলাম একটু সিঙ্গারার সাথে একটু সস নিয়ে নিই, আরও বেশি ভালো লাগবে। আর অহন তো দেখো সসগুলো চেটে চেটে খাচ্ছিল। আর এইদিকে বিছানার মধ্যে চা, সিঙ্গারা সব নিয়ে চলে আসলাম। আর এই যে সস লাগিয়ে আমি একটু কামড় দিচ্ছি, এতটাই টেস্ট তো আমাদের, বললাম তো কি বলবো, ভীষণই টেস্ট। আর এখানে দেখতে পাচ্ছ অহনও ভরিয়ে নিয়ে দেখো চাটছে, ও সিঙ্গারা খাচ্ছে না, মানে সসটাই খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম, যেহেতু সন্ধ্যাবেলা অনেকেই কাজ আছে। মানে সবার আগে কাজ কি, গাছগুলোকে জল দিতে হবে, কারণ এই গরমে না গাছগুলোর গোড়াটা একদমই শুকিয়ে যাচ্ছে। হয়তো বা সকালেই জল দিলাম, কিন্তু আবার বিকেল হতে হতে আর কি একদম জল শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর এর আগের দিন তোমরা দেখেছিলে যে আমি এই কৌটাগুলোকে ধুয়েছিলাম, কৌটাগুলো ধোয়ার পর না এরকমই রেখে দিয়েছিলাম। তো তেল ভরিনি, কারণ মুছে ভালো করে পরিষ্কার করে না করে কি আর রুম করে তেল ভরে রাখা যায়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একদম শেয়ার করব, একদম সন্ধ্যাবেলায় এই কাজগুলো কমপ্লিট করব। তাছাড়াও এমনিতেও সন্ধ্যাবেলা ছাড়া আমার সেরকম একটা টাইম হয় না এগুলো কাজ করার। তো এখানে দেখো, এখানে সরষার তেলের জায়গায় সরষার তেলটা ভরে নিলাম। আর এখানে এবার কিন্তু ভরবো সাদা তেল, মানে এটা মানে সানফ্লাওয়ার ছিল, তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ সানফ্লাওয়ারের। তো এই যেখানে সাদা তেল ভরে নিলাম কিছুটা, আর কিছুটা এখান থেকেই রেখে দিই ঠাকুর ঘরের জন্য। আমি ঠাকুর ঘরের জন্য এক্সট্রা কোনো তেল কিনি না, এইখান থেকেই হয়ে যায়, কারণ অতটা তো তেল আমাদের লাগে না, প্রচুর তেল নেওয়া হয়। তো একবারে নিয়ে নিই, কারণ ওই আলাদা আলাদা প্যাকেট নেওয়ার থেকে একবারে হয়ে যায়। আর এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, সব কিছু একটু পরিষ্কার করে নিলাম। আর দেখতেও কি ভালো লাগছে দেখো, কিছু মানে পরিষ্কার থাকলে না কতটা ভালো লাগে। তারপরে এই যে এই গামলাটার মধ্যে আমি কিন্তু সব বাসন মেজে মেজে রাখি, সেই কারণে গামলাটার এই অবস্থা, এতটা নোংরা হয়ে গেছে। মানে জল থাকে, তো জল থাকলে একটা জিনিসে জল জমা থাকলে বুঝতেই পারছো কেমন হবে। তো জলটাকে এখন ফেলে ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দিলাম ওপর করে। আর এইখানে দেখো মিক্সচার মেশিনটা আছে, আমার তো মিক্সচার মেশিন খুব একটা কাজে লাগে না, তো ওই কেনার পর থেকে এরকম পড়েই ছিল, মানে লোকজন আসলে একটু মশলা টশলা করি, তারপরে কিন্তু আমি রেখেই দিই। আর এভাবে করে প্লাস্টিকে মুড়ে রেখে দিলে ভালো থাকে, নোংরাও হয় না। তো এভাবেই রেখে দিই, কিন্তু বাইরে ছিল যেহেতু, অহন নিয়ে এত খেলে, এর মধ্যে নিয়ে একটা বাটি বসিয়ে নিয়ে মশলা করে। তো যাই হোক, আমি হচ্ছে না এটাকে তুলে রাখবো, বেশি দিন না হলে টিকবেই না, নষ্ট করে ফেলবে। তো এই যে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে সুন্দর করে একদম একটা জায়গার মধ্যে রেখে দেবো। তো
তো তারপরে চলে আসলাম রাত্রের খাবার করতে। রাত্রে ভাবলাম আজকে একটু রুটি খাই, যেহেতু সর্দি লেগেছে, তো ভাত আর খেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে একটু রুটি বানিয়ে নিচ্ছি। এই দেখো আটা মেখেই নিয়েছি আগে, তোমাদের সাথে শেয়ার করিনি। আর নিচে একটা কাপড় পেতে নিলাম, কারণ কি জানো, না হলে না এই মানে চাকতা বেলনাটা আর কি সরে সরে যায়, যেহেতু উপরে বেলা, বুঝতে পারছো সব শক্তিটা যেহেতু উপরে থাকে, তো সেই জন্য। আর রাতের দিকে আমরা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হয় জ্বরও এসেছিলো, সেই জন্য আমি ফুলাতে একটা নাইটি ভরে নিয়েছি। যাই হোক, এখানে দেখো এখন রুটিগুলো পরপর করে নিই, চলো তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলি, পাশে হয়তো অনেক পাখির আওয়াজ হতে পারে, তোমরা একটু ইগনোর করো, যেহেতু বিকেলবেলা আমি আজকে ভয়েস দিচ্ছি, সেই কারণে এই সময়টা অনেক পাখির আওয়াজ হচ্ছে। আর ঝিঝি একটা কি জানি পাখি না পাখা, ওটারও আওয়াজ হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ রুটিগুলো কি সুন্দর ফুলছে, ভীষণ সুন্দর লাগছে রুটি। আর আমার কাছে রুটি কিন্তু খুব ভালো ফলে, আমি জন্য বলছিলাম, আমার মা বারবার বলে, ওই জন্য মাও যখন মায়েরও রুটি খেতে ইচ্ছা করে কোনো দিন মা বলে আমাকে যে রুটি কর, কারণ আমার রুটিগুলো একটু ফোলে ভালো, তো সেই জন্য। এই দেখো কি সুন্দর বলের মতো, আর এরকম রুটি ফোলা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই যাই হোক, রুটি করা কমপ্লিট। আর রুটি হলে তো গ্যাসের অবস্থা জানোই কী পরিমাণে নোংরা হয়। আর এই দেওয়ালটাও সাথে আমি একটু মেজে নিই, কিন্তু দেওয়ালটা তো পরিষ্কার হবে না, যেহেতু তেল জিনিসটা দেওয়ালের সাথে লেগে গেলে ওটা ওঠে না। আর টাইলস তো বসানো হয়নি, ওই জন্য তোমরা জানোই কেন বসানো হয়নি। আর বারবার এক কথা বলছি না। আর এখানে দেখতে পাচ্ছ এখন ইয়েটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে, গ্যাস ওভেনটা পরিষ্কার থাকলে না গোটা রান্নাঘরটাই মনে হয় পরিষ্কার। তারপরে গ্যাসের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, না হলে না আরশোলার ভীষণ উৎপাত হয়। আরশোলা এসে এই নিচে যত খাবার থাকে ওভেনের নিচে, সব খাবার কিন্তু আরশোলা খেতে থাকে, আর ওখান থেকে আরশোলা বংশবৃদ্ধি করতে থাকে, প্রচুর বাচ্চা হয়ে যায়। আর তখন এত পরিমাণে ঘরে আরশোলা হয়ে যায় কি বলবো। যাই হোক, এখন রাত্রেবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। রাত্রে অনেক তরকারি ছিল, ওগুলোতে খাওয়া দাওয়া হয়ে গেছে, করে এখন ব্রাশটাও করে নিচ্ছি রাত্রে। আর অহনকে কিন্তু ওদিকে ওর বাবাকে বললাম, ব্রাশটা দিয়ে আসলাম, বললাম ও ব্রাশ করবে, একটু তুমি দেখো, কারণ ব্রাশ যদি করে আর কেউ যদি না দেখে না, ওই ব্রাশের যত কলগেট আছে সব ওগুলোকে খেয়ে নেয়। ওর কলগেট যেহেতু মিষ্টি মিষ্টি, এত কলগেট খেতে ভালোবাসে কি বলবো, না দেখলেই সব কলগেট খেয়ে নিবে, আর ভালো করে দাঁতও মাজবে না। তাই জন্য ওকে একটু দেখে দেখে রাখতে হয় যখন ব্রাশ করানো হয়। আর আজকের ব্লগটা খুবই ছোট, আর ছোটোর মধ্যে আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার ডেলি লাইফের যে সমস্ত কাজবাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করো প্লিজ। তো প্রতিদিনের মতো আজকেও একটাই কথা, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ডেলি ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর রাত্রেবেলা যেটা কাজ, রাত্রে সবার লাস্টে আর কি চুল বাঁধা আর মুখে আর কি একটু ময়শ্চারাইজার দিব, কারণ আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে যায় গরমকালে, হয়ে যাবে, অয়েলি হয়ে যাবে। এখন যেহেতু খুব একটা গরম পড়েনি, সেই জন্য একটু ড্রাই হয়ে আছে, সেই জন্য একটু ময়শ্চারাইজার দিয়ে দিব, চুলটাকে বেনুনি করে নিলাম। ব্যাস আজকের মতো এইটুকুই। ক্রিমও দেওয়া শেষ হয়ে যাচ্ছে, আর আমার ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটাই কথা বলবো, ভালো লাগলে প্লিজ লাইক করো, আমার পাশে থেকেও সাপোর্ট করো। সবাইকে বাই বাই, গুড নাইট।